আমরা একটু আলিসন বেকারের সেই সেভটাতে ফিরে যেতে চাই। এর আগে যে গোলটা তিনি খেয়ে বসেছেন সেটা নিয়েও আলোচনা করতে চাই। সবকিছু মিলিয়ে আসলে কেমন পারফরমেন্সটা দেখছেন আলিসন বেকারের? না, অ্যালিসন বেকারের ইন জেনারেল আমি বলবো যে পারফরমেন্স বেসিক যেরকম থাকার সেরকমই ছিল। প্রবলেমটা হয়ে গিয়েছে যে এখানে আসলে মরক্কোর ব্রাহিম দিয়াজ যেই মানে পাসটা ছাড়লো সাইবুরিকে গোলের জন্য, সেই পাসটা আসলে এত দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস ছিল যে ডিফেন্স ভাগ করে মানে পুরো ডিফেন্স চিরে যেভাবে করে পাস দিল সাইবুরিকে, আসলে ওইখানে মানে এত ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা পাসকে আসলে ডিফেন্ড করার মতন খুব কম অপশন থাকে এবং এমন জায়গায় ফেলেছে যে মানে অ্যালিসন বেকার বের হয়ে আসতে পারছে না, আবার আসবেও কিনা কনফিউশন ছিল। তা এর মধ্যে ফিনিশটাও দুর্দান্ত ছিল। তা আমি বলবো এছাড়া যে বেসিক যে সেভ বা গোলকিপিংয়ের যে কাজগুলো ছিল সেগুলো অ্যালিসন বেকার ঠিকঠাক মতনই করেছে। হ্যাঁ, লাস্টের দিকে ওইটা হয়তো একটু হার্ট অ্যাটাকের মতন দিয়েছে যে সেভটা, কিন্তু ওই সেভটাও যে যখন সে মানে গোল তো অ্যাটলিস্ট হয়নি, সে কর্নারও সেভ করেছে আবার পরবর্তীতে রিবাউন্ডেও সেভ করেছে। তাই আমি বলবো সেক্ষেত্রে অ্যালিসন বেকারের পারফরমেন্স আমি এখানে 10-এ 8 তো দিবই।